हेलो फ्रेंड्स, वेलकम टू आवर चैनल एरो टू सक्सेस। आज के আমরা করব আইসিডিএস মেইন এক্সামের অ্যারিথমেটিক কম্পাউন্ড ইন্টারেস্ট করব। লাস্ট ভিডিওতে ম্যাথের যে লাস্ট ভিডিও দিয়েছি সেখানে আমি সিম্পল এবং কম্পাউন্ড বলে আমি যে বইটার যে সলিউশনগুলো করিয়ে দিয়েছিলাম, অ্যাকচুয়ালি সেখানে কিন্তু সবই আমি বলেও ছিলাম যে সেখানে কিন্তু সবই সিম্পল ইন্টারেস্টের অঙ্ক রয়েছে। তো সেজন্য আজকে যে কোশ্চেনগুলো আমি নিয়ে এসেছি, বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সামের জন্য বিভিন্ন যে বইগুলো রয়েছে, ইম্পর্টেন্ট বুকস রয়েছে এবং প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কয়েকটাও রয়েছে। তো বেশি কোশ্চেন নেই এখানে। আজকে দুটো পার্টে আমরা করাবো কম্পাউন্ড ইন্টারেস্ট। পার্ট 1 আজকে, পার্ট 2 পরের দিন তোমাদের জন্য নিয়ে আসবো। তো পার্ট 1-এ কিছু কোশ্চেন আমি আজকে করিয়ে দিচ্ছি এবং শেষে কিছু কোশ্চেন থাকবে যেগুলো তোমরা বাড়িতে সলভ করবে এবং নেক্সট ভিডিওতে আমি সেই কোশ্চেনগুলোর সলিউশনও করিয়ে দেবো। আজকেরটা বেসিক্যালি যারা একদম ধরো পারো না বা হচ্ছে এই চ্যাপ্টারটা সম্বন্ধে একটু প্রবলেম আছে, তো সেরকম কিন্তু অঙ্কগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, অঙ্ক দেখলেই বুঝতে পারবে। তার আগে বলে দিই কম্পাউন্ড ইন্টারেস্টের প্রথম যে ফর্মুলাগুলো কী কী সেগুলো। তো ফর্মুলা কি দেখে নাও, কম্পাউন্ড ইন্টারেস্ট কীভাবে বের করে। যদি আমি বলি যে 1000 রুপিস কম্পাউন্ড ইন্টারেস্টে 2 ইয়ারে কত হবে। তো কম্পাউন্ড ইন্টারেস্টে 2 ইয়ারে কত হবে মানে কি, সেখানে 1000 টাকাটাও থাকবে প্লাস 2 ইয়ারের কম্পাউন্ড ইন্টারেস্ট সহ যে টাকাটা হলো সেটা আমি পাবো। মানে এটাকে যদি আমি পি বলি এবং কম্পাউন্ড ইন্টারেস্ট বলি, তাহলে আমি টোটাল যে অ্যামাউন্ট পাচ্ছি সেটাকে এ দিয়ে ডিনোট করা হবে এবং এ মানে কি, যে প্রিন্সিপাল অ্যামাউন্ট, এবং সিআই টোটাল। কিন্তু এইটা আমরা বের করি কোন ফর্মুলা দিয়ে, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার, কখনো এন লেখা হয় কখনো টি লেখা হয়, যে যেরকম লেখো কোনো প্রবলেম নেই। এই ফর্মুলা দিয়ে কিন্তু আমরা বের করি, ঠিক আছে। তার মানে বুঝতেই পারছো এই ফর্মুলা যেটা ইউজ করো সেটা হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং আসল, যে সালে যত বছরের জন্য বলবে তত বছরে কম্পাউন্ড ইন্টারেস্ট এবং আসলের সমষ্টি। বাট শুধু যদি কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলে সেক্ষেত্রে কী করতে হবে, পি ইন্টু 1+r/100 টু দি পাওয়ার n মাইনাস পি, মানে এই যে পুরোটার থেকে আমাকে কি বাদ দিতে হবে, আসলটাকে বাদ দিতে হবে, তবে আমি সিআই বা কম্পাউন্ড ইন্টারেস্ট পাবো। ওকে, এই বেসিসেই কিন্তু অঙ্কগুলো সব হয়। মাথায় রাখবে এটা মানে হচ্ছে আসল সহ, মানে মূলধন সহ কম্পাউন্ড ইন্টারেস্ট, আর এটা হচ্ছে মাইনাস পি করে দিলাম, দ্যাট মিনস এটা শুধু কম্পাউন্ড ইন্টারেস্ট। ওকে, তো দেখো এবার হচ্ছে দেখো ফার্স্ট যে অঙ্কটা রয়েছে, দেখতে কিন্তু অঙ্কটা সহজ, কিন্তু অঙ্কটাতে একটু টুইস্ট আছে, দেখে নাও। ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹10,000 ইন 9 months অ্যাট 4% ইন্টারেস্ট। ওকে, পার্সেন্ট ইন্টারেস্ট। এটা কখনো কখনো আমি ইচ্ছা করে এরকমভাবে নিয়ে এসেছি, বিকজ অনেক জায়গায় দেখবে যে দেখা যায় এরকমভাবে পার্সেন্ট না দিয়ে পিসি দিয়ে দিল, ঠিক আছে। তো 4% ইন্টারেস্ট পেয়েবল কোয়ার্টারলি, মানে কোয়ার্টারলি দেওয়া হয়, দ্যাট মিন্স বছরে 4 বার দেওয়া হচ্ছে। বছরে যদি 4 বার মানে 12 মাসের মধ্যে 4 বার যদি দেওয়া হয় তাহলে 3 মাস অন্তর অন্তর দিতে হবে। ক্লিয়ার? তো দেখে নাও এটা কিভাবে বের করতে হয়। এটা আমরা বের করবো এইভাবে। আচ্ছা, এখানে ফার্স্ট আমি যে ফর্মুলাটা আমি দেখিয়ে দিয়েছি তোমাদের, পি মানে এখানে কত, পি মানে কত দেখো, পি মানে এখানে হচ্ছে 10,000। ওকে, আর মানে রেট অফ ইন্টারেস্ট কত, 4%, অ্যান্ড টাইম যেটাকে এন দিয়ে ডিনোট করতে পারো বা টি দিয়ে ডিনোট করতে পারো। আমি এন দিয়ে করছি, টি রাখলেও কোনো প্রবলেম নেই। এন ফর হচ্ছে কত হয়ে যাবে, 9 মান্থ। বাট কখনো মান্থে কিন্তু ক্যালকুলেশন করা হয় না, তাহলে মান্থটাকে আমাকে অ্যানুয়ালে কনভার্ট করতে হবে, বছরে কনভার্ট করতে হবে, তাহলে এটা 9/12 ইয়ার হয়ে যাবে, ঠিক আছে, 9/12 ইয়ার। তো এবার কীভাবে করবো দেখো, অতএব ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে, কিন্তু অনলি কম্পাউন্ড ইন্টারেস্ট চেয়েছে, মানে অতএব সিআই। এবার দেখো এখানে কিন্তু কোনো ইয়ার মেনশন করেনি, যেহেতু কোনো ইয়ার মেনশন করেনি সেক্ষেত্রে এই জাতীয় অঙ্কের ক্ষেত্রে 1 ইয়ার ধরে নিতে হয়। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্ট বা চক্রবৃদ্ধি সুদ, 1 বছরের চক্রবৃদ্ধি সুদ যদি আমি লিখি,
1 বছরের চক্রবৃদ্ধি সুদ, যাকে কি বলা হচ্ছে সিআই বলছি আমি, তাই তো, কম্পাউন্ড ইন্টারেস্ট। এটা কত হয়ে যাবে, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এনের জায়গায় আপাতত এখানটায় এন, আচ্ছা 1 বছর তো নয়, এখানে 9 মান্থ রয়েছে, তাহলে 9 মাসের, ওকে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ, তাহলে 9 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে, এইটা মাইনাস 9 মান্থ থেকে কীভাবে লিখেছি আমি, 9/12 মাইনাস এখানে চলে আসবে কত, পি। এবার কোথায় কোথায় চেঞ্জ করছি দেখো, এবার যেহেতু কোয়ার্টারলি দেওয়া হয় তার মানে এখানে আর বাই কি চলে আসবে, 4 চলে আসবে, দেন এটার সাথে একটা 4 মাল্টিপল হয়ে যাবে, ঠিক আছে। কেন মাল্টিপল হয়ে গেল, বিকজ এই কোয়ার্টারলির জন্য। তাহলে এখানে আমাদের কি চলে আসবে, পি মানে আমি 10,000 পুট করে দিলাম, ওকে আমার একটা 0 বেশি হয়ে গেছে, 10,000 পুট করে দিলাম, দেন 1 প্লাস আর বাই 4, আর মানে কত ছিল 4, তার মানে 4/4, এখানে কত 1/100, দেন এবার এখানে দেখো 4 দিয়ে এটাকে ক্যান্সেল করছি, এখানে 3 দিয়ে 9কে ক্যান্সেল করছি 3, তার মানে কিউব, মাইনাস পি মানে কত 10,000, ঠিক আছে। তো 10,000কে আরও শর্টে কীভাবে করতে পারো, যে আমি এখান থেকে কিন্তু স্কিপ করছি লাইন, দেখো 10,000 আমি এটা লিখলাম না, আমি কি করছি এখান থেকে 10,000 কমন নিয়ে নিলাম, তাহলে কি পড়ে থাকবে -1, বোঝা গেল কি করলাম আমি। দেন এখানটায় আমার 10,000 হয়ে গেল, এখানে কত হয়ে যাবে দেখো 100 হবে লসাগু, আর এখানে 100 প্লাস 1 তার মানে 101, এটা কিউব -1, দেন এখানে চলে আসবে 10,000, 101 কিউব তোমাকে করতেই হবে, কিচ্ছু করার নেই। তো এটা আমি একটু ক্যালকুলেটারে করে নিচ্ছি, এটার অ্যান্সার ক্যালকুলেটারে যেটা পাচ্ছি আমি করে দিচ্ছি এই কারণে যাতে তোমরা পরে করতে পারো জিনিসগুলো, তা সুবিধা হবে তোমাদের। ওকে কিউব, তো দ্যাট মিন্স 6টা 0 হবে, ওকে -1। তো এটা সলিউশন করো, সলিউশন করে যে অ্যান্সারটা আসছে, আমি অ্যাকচুয়ালি এটার সাথে 10,000কে মাইনাস করে দিচ্ছি, আর এখানটায় দেখো আমি এই জিরোগুলো কেটে দেবো, করেই দিই। ওকে আচ্ছা, এখানে দুটো থাকবে। তো এখানে যে আমার যে এটার যে অ্যান্সারটা আসবে, যে অ্যান্সারটা তোমরা এবার মিলিয়ে নেবে, যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে 303.01, যেহেতু নিচে 100 থাকবে, এটা কিন্তু এখানে দুটো 0 আছে, ওকে। তো এটা তো অ্যান্সার হবে, বুঝতেই পারছো। নেক্সট কোশ্চেন আমি মুভ করে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখো কি আছে, ₹4800 বিকামস, মানে 4,800 টাকা 6,000 টাকা হবে, মানে বিকামস হচ্ছে 6,000 in 4 years at a certain rate, কত রেটে আমরা জানি না, অফ কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট বলেনি, কম্পাউন্ড ইন্টারেস্ট উল্লেখ করে দিয়েছে। হোয়াট উইল বি দ্য সাম আফটার 12 years, মানে 12 বছরের সামটা কত হবে। তো এক্ষেত্রে আমরা কি করব, দেখো যদি আমি যেটা প্রশ্ন দেওয়া আছে আর কি, 4 বছরে এটা 6,000 হয়, তার মানে কি 4800 ইন্টু 1 প্লাস r/100 টু দি পাওয়ার 4, মানে এখানে যে ফর্মুলাটা বললাম ইকুয়াল টু 6,000, এটা হবে। তাহলে আমাকে কি বের করতে হবে, আমাকে বের করতে হবে এটা, আমাকে কিন্তু এই প্যাটার্নে বের করতে হবে, 4800 1 প্লাস r/100 টু দি পাওয়ার 12 ইকুয়াল টু কত, আমাকে সেটাই বের করতে হবে, তাই তো। সেটা কিভাবে ইজিলি করতে পারো সেটা আমি বলে দিচ্ছি। দেখো প্রথমে এটা রেখেছি, এটাকে নিচে করে দিয়েছি, দেখো এটা আমি ক্যান্সেল করছি, 12 দিয়ে করি, 12 দিয়ে করলে এখানে 5 আর এখানে হচ্ছে 4, দেন 1 প্লাস r/100 টু দি পাওয়ার, এখানে 4 আছে, তো এখানে কত আনতে হবে, আমাকে 12 আনতে হবে, তাহলে এখানে 3 দিয়ে করে দিচ্ছি, তাহলে এখানে আমার কত হয়ে যাবে, এখানে মানে কিউব আনছি, তার মানে এখানে আমার কিউব চলে আসবে। এবার দেখো এখান থেকে আমি কি করছি, 1 প্লাস r/100 টু দি পাওয়ার 12 তো চলে এলো,
আচ্ছা, এখানে আমার যেহেতু 4800 লাগবে, আমি এখানে 4800 লিখে দিলাম, মানে গুণ করছি। আচ্ছা, 5-এর কিউব মানে কত? 125। দেন 4-এর কিউব মানে হচ্ছে 64, ঠিক আছে, ইনটু আমাকে এখানে এটা গুণ করেছি, দ্যাট মিনস এখানেও 4800 আমাকে গুণ করতে হবে। আচ্ছা, তাহলে এবার দেখো, আমি যদি 4800 গুণ করে দিই, আর একটু ভালো করে যদি করা যায়, আমি এখানে মানে 3টে 4 যে গুণ করলাম না, 4 দিয়ে একবার ডিভাইড করলাম, দেন 4 দিয়ে আবার ডিভাইড করে দিলাম, ঠিক আছে। এবার দেখো 4 দিয়ে যদি আমি এখানে ক্যান্সেল করে দিই, তার মানে আমার এখানে 125 × 75 মাল্টিপল করলেই অ্যান্সারটা চলে আসবে। আমাকে এই প্যাটার্নে আনতে হলো, ওই জন্য আমি 4800 দিয়ে এটাকে গুণ করে দিলাম, এটা অ্যান্সারটা তোমাদের চলে আসবে, ঠিক আছে। তো এটা করে আমি আর সময় নষ্ট করছি না, নেক্সট অঙ্কে মুভ করছি। দেখো নেক্সট অঙ্ক কী আছে, দ্য সিআই অন এ সার্টেন সাম ইজ 140, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে কোনো একটা সামের জন্য, কোনো একটি অ্যামাউন্টের জন্য কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরে কম্পাউন্ড ইন্টারেস্টে পাওয়া গেলে 104 টাকা। সিম্পল ইন্টারেস্টে সেই একই সামের জন্য বা একই অ্যামাউন্টের জন্য সিম্পল ইন্টারেস্টের জন্য পাওয়া গেল 100 রুপিস, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট রাখলে একটু বেশি হয় আর সিম্পল ইন্টারেস্ট রাখলে একটু কম পাওয়া যায়। তাহলে বলেছে যে হোয়াট ইজ দ্য রেট অফ ইন্টারেস্ট, মানে সুদের হার কত সেটা বের করতে বলেছে। তো এখানে দেখো কীভাবে বের করবো আমরা। ধরি সুদের হার হচ্ছে 4%, দেন প্রশ্ন অনুসারে আমাদের কী আছে, এটা তো আমাদের সরল সুদের ব্যাপারটা, দেখো দুটো আমরা পাচ্ছি। সরল সুদের ক্ষেত্রে ফর্মুলা অ্যাপ্লাই করে দিলাম, p × 1 + r/100 টু দি পাওয়ার n বা t বসিয়ে দিচ্ছি, যা বসাবে t বা n, মানে 2 বছর, ওই জন্য আমি এখানে যেহেতু 2 ইয়ার্স আছে 2 বসিয়ে দিলাম, - p = এইটা। দেখো এখানেও যা বসিয়েছি এখানেও তাই বসিয়েছি। এবার এখানটায় কী করেছি বলে দিচ্ছি। এখানে p আমি কমন নিয়েছি, দেন এটা a + b হোল স্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে দিয়েছি ক্যালকুলেশন অ্যাভয়েড করার জন্য। তাহলে এখানে কী হয়ে যাবে, a² + 2ab প্যাটার্নের হলো প্লাস b², এবার এখানে -1, দেন 1 1 ক্যান্সেল হয়ে গেল। দেখো এখানে কী পড়ে আছে, 2r/100 + r²/100²। দেন আমি এখান থেকে আর কমন নিয়েছি আর 100 কমন নিয়েছি, দেখো এখানটা এইভাবে চলে এসছে। এবার আমি এখানে হঠাৎ করে 50 লিখে দিয়েছি। বাই 50 লিখেছি কেন আমি, বিকজ দেখো এবার এখানে এসো, এটা থেকে আমি কী পাচ্ছি, PR/100 = 100/2, এই 2টাকে নিচে নামিয়ে দিলাম, এটা ক্যান্সেল করলে কত হচ্ছে 50। এই 50 ভ্যালুটাই আমি এখানে পুট করে দিয়েছি এবং এটা এরকম এসছে। দেন এখানে তাহলে r/100 = কত হয়ে যাবে, 104/50, 2টা পাশে গেলে -2, দেন আমার এখানে 50 LCM হয়ে যাবে, দেন 104 - 15 × 2, তার মানে 100, মানে 4/50 আসবে, তাই তো। তার মানে আমাদের কী দাঁড়াচ্ছে, r/100 = 4/50, তাহলে r = আমাদের কত চলে আসবে, 4/50 × 100, এটা 2 করে দিলাম, তাহলে আমাদের হয়ে যাবে 8% অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্কে মুভ করে যাচ্ছি আমি। নেক্সট অঙ্ক দেখো কী আছে, নেক্সট অঙ্ক বলেছে ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন ₹2000 at 15% পার অ্যানাম, কিন্তু এটা এ আছে, ওকে, ক্যাপিটাল এও দিতে পারে, ফর 2 years 4 months, মানে 2 বছর, মানে 2 বছর 4 মাস, কম্পাউন্ডেড অ্যানুয়ালি, ঠিক আছে। তো আগেরটার মতো কিন্তু নয়, কোয়ার্টারলি নয়, অ্যানুয়ালি দিয়ে দিয়েছি আমি। নেক্সট দিন কোয়ার্টারলি অঙ্ক আরও বেশি করে আনবো। তো দেখো এখানে সবগুলো লেখাই রয়েছে সময়, তো এখানে টি হিসেবে ডিনোট করতে পারো, আদারওয়াইজ এন হিসেবে ডিনোট করতে পারো, নো প্রবলেম। দেন চক্রবৃদ্ধি সুদ কত হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এখানে একটু দেখো 2 বছর আছে, তাহলে 2 বছরটাকে এভাবে লিখবো, ইনটু 4 মাস, 4 মাস রয়েছে, সেটা 4 মাস মানে কি, তার মানে এখানে যে 4 মান্থ, তো 4 মান্থ মানে 4 মান্থটাকে এইভাবে করা হয়, r/3, আমি এবার একটুখানি দেখিয়ে দিচ্ছি। 4 মান্থ মানে হচ্ছে তোমার ওটা 3 বার দেওয়া হবে বছরে, তাই তো, বছরে 3 বার দেওয়া হবে। 4 মান্থ মানে হচ্ছে 12 মাসে 1 বছর, তাহলে 4 মাস যদি আমি ধরি, তাহলে সেক্ষেত্রে আমি বছরে 3 বার হিসাবটা করব, মানে বছর আমাকে 3 বার দিতে হবে, 3 × 4 = 12, তো সেই জন্য এখানে r/3 হয়েছে। এই জায়গাটা প্লিজ একটু ভালো করে বোঝার চেষ্টা করো। 4 মান্থ রয়েছে, মানে 4 মাস অন্তর অন্তর দেওয়া হয়, তাহলে বছরে 3 বার দেওয়া হবে, ওই জন্য r/3 হিসাবে মেনশন করেছি আমি এখানটায়, /100।
দু বছরটা 2 বছরই থাকবে, এটা শুধু তোমার এটা বাই 3 হয়ে যাবে। দেন শুধু এই জায়গাটা টুইস্টের জন্য এই অঙ্কটা আমি ইম্পর্টেন্ট বলছি। দেন দেখো সব ক্যালকুলেশন করা আছে, দেন অ্যান্সার হবে এটা। যদি কারোর এই অঙ্কটাতে প্রবলেম থাকে আমাকে কমেন্ট সেকশনে বলো, সেক্ষেত্রে আমি নেক্সট দিন এই অঙ্কটা আবার ডিসকাস করে দেবো একবার, ঠিক আছে? আপাতত বোঝার চেষ্টা করো, এটা বুঝতে পারবে আশা করি। দেন কোয়েশ্চেন নাম্বার 5, কোয়েশ্চেন নাম্বার 5 হচ্ছে দ্য কস্ট প্রাইস অফ এ কার ইজ 4 lakh. If its price decrease 10% every year, then what will be the cost price of the car after 3 years? মানে 3 বছর পর এর দাম কত হয়ে যাবে। তার মানে এখান থেকে পি মানে কত, 4 লাখ। তো এন আর ইকুয়াল টু কত আছে, 10%। আর ইকুয়াল টু 10 ধরবো না আমরা, যেহেতু ডিক্রিজ -10% ধরবো। এবং এখানে এন মানে কত ধরবো, 3 ইয়ার্স ধরবো। তো আমার এখানে 3 বছর পর দাম, 3 বছর পর যে দামটা হবে সেটা হয়ে যাবে 4 লাখ ইন্টু হচ্ছে 1, যেহেতু এখানে আমরা প্লাস দিতাম তো, কিন্তু এটা মাইনাসের জন্য r/100⁵, ঠিক আছে? তার মানে বুঝতেই পারছো এখানে আমাদের চলে আসবে 4 লাখ, এটা হচ্ছে 100, আচ্ছা এটা আমি ক্যান্সেল করে দিই, তাহলে আমার চলে আসবে 10 - 1 মানে 9/10 এবং এটার অ্যান্সার যেটা আসছে সেটা হচ্ছে 291600, ঠিক আছে? তো এটা নিশ্চয়ই তোমরা করতে পারবে, সলিউশন করতে পারবে। নেক্সট অঙ্ক আমি মুভ করি। দেখো নেক্সট অঙ্ক কি বলেছে, দ্য পপুলেশন অফ এ পার্টিকুলার এরিয়া অফ এ সিটি ইজ 5000, ইট ইনক্রিজ বাই 10% ইন ফার্স্ট ইয়ার, ডিক্রিজ বাই 20% ইন সেকেন্ড ইয়ার বিকজ অফ সাম রিজন। মানে বলা যেতে পারে প্রথম বছর 10% ইনক্রিজ করেছে, সেকেন্ড বছর ডিক্রিজ করেছে, অ্যান্ড থার্ড ইয়ারে আবার কি করেছে, ইনক্রিজ করেছে কত পার্সেন্ট, 30%। তাহলে তোমাকে বের করতে হবে 3 বছর পর এই এরিয়ার পপুলেশন কত হবে। এই অঙ্কটা তোমাদের করতে হবে, আমি পরের দিন করে দেব, তোমরা মাথা খাটাও। এই অঙ্কটা লিখতে পেরেছো নিশ্চয়ই, স্ক্রিনে দেখে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। দেন টোটাল 4টে অঙ্ক আছে, 6টার অ্যান্সারটা আমার বের করা হয়নি এখনও। দেখো কোশ্চেন নাম্বার 7, 8, 9 এই কটা কোশ্চেন তোমাদের করতে হবে, এবং নেক্সট ভিডিওতে আমি এই কটা কোশ্চেন আমি করে দেবো এবং এর সাথে কিছু কোশ্চেন অ্যাড করব। ওকে, তো আজকে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিও, বিকজ নেক্সট কিন্তু তোমাদের এর পরে আমার কিছুটা যেই হয়ে যাবে আমি তোমাদের জন্য কিন্তু ফ্রি মক টেস্ট নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ।